হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষে ইতিহাস বিষয়ের লাস্ট মিনিট প্রশ্ন উত্তর নিয়ে। আমি এখানে ভেরি ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন বেছেছি, তা প্রশ্ন উত্তর আলোচনা করার আগে বলে নিই, যেহেতু তোমাদের ক বিভাগ এবং খ বিভাগ এই দুটো বিভাগ থেকে মিলিয়ে টোটাল 5টা প্রশ্ন লিখতে হয়, সেই হিসেব করে আমি ভাগ করে মাত্র কয়েকটা প্রশ্ন দিয়েছি। যারা পড়াশোনায় খুব ভালো তারা সবকটা প্রশ্ন করে যাবে, এবং যারা পড়াশোনায় খুব একটা ভালো নয় বা সেরকমভাবে প্রস্তুতি নিতে পারোনি তারা কিন্তু শুধু লাল কালিতে মার্ক করা প্রশ্নগুলো পড়ে যাবে। আশা করি তোমাদের সব হুবহু কমন পাবে। দেখে নেব প্রশ্নগুলো কি আছে। প্রথম অধ্যায় থেকে আমি দুটো প্রশ্ন বেছেছি। প্রথম প্রশ্নটা যে লোককথার সংজ্ঞা এবং এর বৈশিষ্ট্য লেখো, লোককথার গুরুত্ব আলোচনা করো। আর দুইয়ের প্রশ্ন দিয়েছি জাদুঘরের সংজ্ঞা, উদ্দেশ্য এবং কার্যাবলী আলোচনা করো। আরেকটি প্রশ্ন দিয়েছি জাদুঘর অথবা দিয়ে জাদুঘর বলতে কী বোঝো, জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। এই যে তিনটে প্রশ্ন আছে, তিনটের মধ্যে দুটো প্রশ্ন তোমরা লাল কালিতে যেটা করা আছে দুটো কোশ্চেন করবে, কারণ জাদুঘর নিয়ে একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি আছে। পরে দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন একটাই মাত্র প্রশ্ন দিচ্ছি, একটা প্রশ্নে করে যাবে, আসার চান্স একেবারে 99% রয়েছে। মার্ক্সীয় তত্ত্বের আলোকে সাম্রাজ্যবাদ সম্পর্কিত হবস ও লেনিনের মতবাদ আলোচনা করো। তৃতীয় অধ্যায় থেকে দিয়েছি ক্যান্টন বাণিজ্য বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এছাড়া প্রশ্ন দিয়েছি ভারতের অবশিল্পায়নের কারণগুলি লেখো, ভারতের অর্থনীতি ও এর প্রভাব আলোচনা করো। তারপরে প্রশ্ন দিয়েছি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার বর্ণনা করো। এইখান থেকেও লাল কালি মার্কে করা যেটা রয়েছে সে কটা পড়লেই হবে। আর যারা পড়াশোনা ভালো, যারা নাম্বার অনেক বেশি পেতে চাও তারা কিন্তু সব কটা প্রশ্নই পড়বে। পরে চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন দিয়েছি সমাজ সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। আরেকটা প্রশ্ন দিয়েছি চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও গুরুত্ব আলোচনা করো। পরের বিভাগ খ থেকে দিয়েছি, অর্থাৎ ক বিভাগ থেকে তোমাদের অবশ্যই দুটো কোশ্চেন লিখতে হবে এবং খ বিভাগ থেকেও দুটো কোশ্চেন লিখতে হবে। টোটাল তোমাদের দুটো বিভাগ মিলিয়ে 5টা প্রশ্ন লিখতে হবে। তো সেই হিসেবে কোশ্চেনগুলো আমি বানিয়েছি। পঞ্চম অধ্যায় থেকে দিয়েছি 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো। আর দু নম্বর প্রশ্ন দিয়েছি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এর গুরুত্ব আলোচনা করো। পরে ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্ন দিয়েছি 1942 খ্রিস্টাব্দের আগস্ট বা ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। তারপরে প্রশ্ন দিয়েছি 1946 খ্রিস্টাব্দের নৌবিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। সপ্তম অধ্যায় থেকে দিয়েছি হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের প্রশ্ন দিয়েছি ঠান্ডা লড়াইয়ের বৈশিষ্ট্য লেখো, সমগ্র বিশ্বে ঠান্ডা লড়াইয়ের প্রভাব আলোচনা করো। অথবা আরেকটি প্রশ্ন দিয়েছি তেল কূটনীতি বলতে কী বোঝো, তেল কূটনীতি উপসাগরের সংকটের জন্য কতটা দায়ী ছিল। আরেকটি প্রশ্ন দিয়েছি ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনার সংক্ষেপে আলোচনা করো। এই যে প্রশ্নগুলো দিলাম এইগুলো থেকে লাল কালি মার্ক করা প্রশ্নগুলো অবশ্যই সবাই পড়বে, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু যারা খুব ভালো পড়াশোনায় আছে তারা সবাই কিন্তু পড়বে। পরের প্রশ্ন অষ্টম অধ্যায় স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন সালের প্রশ্ন এসেছে, তাই এটাকে দিয়েছি। এছাড়া সার কিভাবে গঠিত হয়েছিল এর উদ্দেশ্য আলোচনা করো। অথবাদি প্রশ্ন আছে উপনিবেশীকরণ বলতে কী বোঝো, এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নগুলোর মধ্যে থেকে একটা প্রশ্ন আসার চান্স অবশ্যই আছে। এইখানে ভিডিওটি শেষ করব। ভিডিওটি শেষ করার আগে বলবো যাদের তোমাদের এই বিষয়ে ভিডিওগুলো রয়েছে তারা অবশ্যই এগুলো দেখবে। যদি তোমাদের জানাশোনা কোনো বন্ধুবান্ধব থাকে তাদেরকে ওই ভিডিওটি শেয়ার করো যাতে সবাই উপকৃত হতে পারে। এখানেই শেষ করব। পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল, সবাই ভালো থেকো।